আসসালামু আলাইকুম। এইচএসসি 25 আজ থেকে ৩০ দিন পর তুমি তোমার জীবনের সবথেকে বড় পাবলিক এক্সামে পদার্পণ করতে যাচ্ছ। সো আজকে ভিডিওতে কথা বলব এই ৩০ দিন কোন জিনিসগুলো তোমার বারবার করা উচিত, কোন জিনিসগুলোর দিকে বেশি ফোকাস করা উচিত। প্রথমত আমি যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্ব দিই কোন একটা পরীক্ষার আগে সেটা হচ্ছে তোমার মোরাল এবং কনসিস্টেন্সি ধরে রাখা। পরীক্ষার আগে ইটস ভেরি ইজি টু বি প্যানিকড। প্যানিক থেকে কি আসে? ফ্রাস্ট্রেশন আসে। ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে পড়াশোনার কনসিস্টেন্সি যেটা থাকে ওকে অনেকদিন পড়েছি, একটা রেগুলারিটি মেইনটেইন করে পড়া সেগুলো থেকে মানুষ ছিটকে যায়। তখন পরীক্ষার আগে কি হয়? একটা ভালো ফ্লো চলছিল বাট পরীক্ষার আগের মোমেন্টাম না ধরে রাখতে পারার কারণে, প্রেশার না হ্যান্ডেল করতে পারার কারণে আল্টিমেটলি ওই ১ মাসের ডিফারেন্সে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। সো তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হচ্ছে পজিটিভিটির সাথে আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের মোরালটাকে ধরে রাখা যে ওকে, যেহেতু আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ধারণ করার ক্ষমতা, এটা সহ্য করার ক্ষমতা, এটা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা ভেবে নিজেকে সবসময় মোরালি হাই রাখা এবং কনসিস্টেন্সি ধরে রাখা। রেগুলার পড়াশোনা করার যে একটা তোমার ফ্লো থাকে সেই ফ্লো স্টেটটা মেইনটেইন করা। ঠিক আছে? এটা ফার্স্ট থিং। দেন হচ্ছে মোর রিভিশন অ্যান্ড এভয়েড আননেসেসারি অ্যান্ড আনরেড টপিকস। এটাই বলি। তুমি যেগুলো পড়েছো সেগুলো বারবার রিভিশন দিবা। ঠিক আছে? রিভিশনটা কোন প্যাটার্নের হবে? রিভিশনটা হবে বোর্ড কোয়েশ্চেন স্পেসিফিক প্যাটার্নে। দ্যাট মিনস ধরো তুমি বায়োলজি উদ্ভিদ শারীরতত্ত্ব রিভিশন দিয়ে যাচ্ছ। তুমি যেটা করবা উদ্ভিদ শারীরতত্ত্বের যে সিকিউ গুলো আসছে সেটা তুমি রিভিশন দেওয়া শুরু করলা। ধরো তুমি C4 এবং C3 উদ্ভিদ থেকে একটা কোয়েশ্চেন আসে সেটা রিভিশন দেওয়া শুরু করলা। তখন তুমি ফাইন্ড আউট করলা ওকে ঠিক আছে। আমি যখন সিকিউ সলভ করছি এটার এই টপিকটা আমি পারছি না। দেন গো ব্যাক টু ইউর টেক্সট বুক বা তোমার নোট যাই থাকুক না কেন। তুমি ক্লাসের সাথে মিলিয়ে টেক্সট বুক এবং নোট থেকে তোমার ওই টপিকটা পড়ে ফেলো। যেমন ধরো কেমিস্ট্রিতে তুমি সলিবিলিটি প্রোডাক্টের অঙ্ক করছো বা আ বোরের যে মডেল বা স্পেকট্রাম নির্ণয় সেগুলো অঙ্কগুলো করছো, সিকিউ প্র্যাকটিস করছো। বাট তখন তুমি পারছো না। দ্যাট মিনস ওই টপিকটা তোমার প্রবলেম আছে। দেন ওই টপিকটা বই থেকে তুমি রিভিশন দিয়ে নাও। ফিজিক্স সেম। ধরো নিউটনের মেকানিক্স একটা প্রবলেম সলভ করছো বোর্ডের। বাট তুমি সেটা পারছো না। দ্যাট মিনস ওই প্রবলেমের ঝামেলা হচ্ছে। তুমি এটা রিভিশন দিয়ে দাও। দ্যাট মিনস বোর্ড কোয়েশ্চেন দেখে কোয়েশ্চেন প্র্যাকটিস করে রিভিশন দেওয়া। ঠিক আছে? আরেকটা জিনিস করবা যেগুলো তুমি একদম পড়ো নাই কোনদিন এবং আননেসেসারি সেগুলো এভয়েড করবা। এখন ধরো তোমার যদি এমন হয় যে প্লান্ট ফিজিওলজি তুমি পড়ছো, তুমি C3 C4 উদ্ভিদ এটা জীবনেও পড়ো নাই। বাট এই চ্যাপ্টার থেকে আমাকে যদি একটা কোয়েশ্চেন করতে বলে মেবি আই উইল গো ফর দিস টপিক। সো এটা কিন্তু তোমার আনরেড বাট আননেসেসারি না, বরঞ্চ কম্পালসারি। সো ওইটা তোমাকে পড়তে হবে। তুমি কেমিস্ট্রি পড়ছো, তুমি বোর পরমাণু মডেল পড়ো নাই। এটাতে ম্যাথগুলো আছে সেগুলো পড়ো নাই। ঠিক আছে? সলিউবিলিটি প্রোডাক্টের ম্যাথগুলো পড়ো নাই। বা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলি গুণগত রসায়নের ইম্পর্টেন্ট টপিক তুমি পড়ো নাই। ঠিক আছে? এসিড ক্ষারক যে সমতাটা আছে। সো এগুলো কিন্তু আনরেড তোমার জন্য বাট আননেসেসারি না, বরঞ্চ কম্পালসারি। ওগুলো পড়ে ফেলতে হবে। বাট ধরো আমি তোমাকে বললাম কেমিস্ট্রির ক্ষেত্রে শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা আছে তুমি কোনদিন পড়ো নাই। তোমার জন্য আনরেড এবং এট দ্য সেম টাইম এটা আননেসেসারি। এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে? তারপর ধরো ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি বলে যে জেনারেল ল আছে, রিলেটিভিটি, স্পেশাল ল আছে সেগুলো তুমি পারো না। লরেন্জ ইকুয়েশন তুমি পারো না। পড়ো নাই। ঠিক আছে? ওটা তোমার জন্য কাইন্ড অফ আনরেড এবং লরেন্জ ইকুয়েশন লিখতে তোমাকে দিবে না। কাইন্ড অফ আননেসেসারি। ঠিক আছে? আবার ধরো বায়োলজির ক্ষেত্রে যদি বলি তুমি হচ্ছে C3 C4 পড়েছো বাট C4 C3 সাইকেল টোটালটা মুখস্থ করো নাই। হয়তো তুমি C3 সিম্পলিফাইড ভার্সনটা পড়েছো। ওকে ডান। বাকিটা তোমাকে পড়তে হবে না। তুমি তো ক্রেবস সাইকেল পুরোটা মুখস্থ করো নাই। ওকে, তোমার জন্য আনরেড প্লাস আমি মনে করব আননেসেসারি। এটা এখন মুখস্থ করার দরকার নেই। সো ভাই ক্যাটেগরাইজ করো যে কোনগুলো আমি পড়ি নাই বা আননেসেসারি এগুলোর দিকে যাওয়ার দরকারই নেই। বাট যদি এমন হয় কোন একটা টপিক যেটা মাস্ট আসেই, বোর্ডে বারবার কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? বাট আমি একদমই পড়ি নাই। সো আমি সেই ক্ষেত্রে বলব তুমি ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। লাস্টে পড়তে পারো। অনেক সময় দেখা যায় যেটা আমরা ভেবে যাই যেটাতে জীবন আনসার করব না। পরীক্ষার হলে কোন না কোন কারণে এটা থেকে আনসার করতে হয়। সো এভাবে ক্যাটেগরাইজ করো। ঠিক আছে? এবং তোমার প্ল্যানের সাথে তুমি মিলায় দেখো যে ভাই এটা বলছে তাহলে আমার জন্য কোনটা ইফেক্টিভ হয়। যদি তোমার জন্য ইফেক্টিভ হয় গো ফর দিস। ঠিক আছে? ভাইয়া বলছে দেখে এটাই কাট করতে এর মানতে হবে এরকম কিছু না। তুমি ভাইয়ের কথাগুলো শুনবা, ভাইয়ের ইনপুটটা নিজের সাথে সামঞ্জস্য করবা। দেন হোয়াট উইল বি বেস্ট ফর ইউ, ইউ উইল অ্যাডপ্ট। ঠিক আছে? দেন হচ্ছে টেক কেয়ার অফ ইউর ফিজিক্যাল হেলথ। পরীক্ষার আগে টেনশনে, ঠিক আছে? তোমার ডাইজেস্টিভ সিস্টেম ইরিটেটেড হয়, তোমার হজম হ্যাম্পার্ড হয়। ঠিক আছে? তোমার পাতলা পায়খানা শুরু হয়, ডায়রিয়া শুরু হয়, তোমার মাথা ব্যথা শুরু হয়, তোমার ভমিটিং হয়। একটা ম্যাসেকার অবস্থা। এই নার্ভাসনেস তোমার বডির অনেক ধরনের বাজে ইমপ্যাক্ট করতে পারে। সো এটা কন্ট্রোল করতে হবে। কারণ পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালে তোমার যদি এরকম একটা বাজে কন্ডিশনের মধ্যে যেতে হয়, তুমি যত ভালো করে প্রিপারেশন নাও না কেন, তোমার আল্টিমেটলি পরীক্ষা হলে 100% ডেলিভারি দেওয়া কখনো সম্ভব না। সো পড়াশোনা যেমন ইম্পোর্টেন্ট, মেন্টাল হেলথ যেমন ইম্পোর্টেন্ট, ফিজিক্যাল হেলথ ইকুয়াল ইম্পোর্টেন্ট পরীক্ষার আগে। এই ৩ টা জিনিস যখন মিলবে তখন ইউ উইল ফাইন্ড দ্য গ্রেট রেজাল্ট। ঠিক আছে? আদারওয়াইজ তুমি গ্রেট রেজাল্টটা কখনোই পাবে না। সো ৩ টাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। বাট আমাদের সোশ্যাল কাস্টম এমন বা আমরা এরকম প্রেশারে বড় হই যে আমরা পড়াশোনা বাদ দিয়ে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এর দিকে কোনদিন তাকাইও না। বাট বুঝতে পারি না এটা কতটা এসেনশিয়াল। ঠিক আছে? তুমি এরকম এক্সাম্পল দেখতে পারবা যে তোমার একটা ফ্রেন্ড অনেক কুল এন্ড কাম থাকে। সে এতটা প্রেশার ফিল করে না। সে তোমার কাছে মনে হবে সে অল্প পড়ছে বাট তার আউটপুটটা অনেক বেশি। বিকজ অফ হোয়াট? বিকজ অফ দিস কামনেস। সে অনেকগুলো প্রসেস করতে পারে জিনিস নিজের মধ্যে। বাট তুমি হয়তো তোমার ভেতরে যে সাইক্লোন বয়ে যাচ্ছে সেটা মেন্টাল হোক বা তোমার ফিজিক্যাল যে আনওয়েল বিং সেটার কারণে তুমি ভালো করে ডেলিভারি দিতে পারছো না। সো দিস আর অলসো ইম্পোর্টেন্ট থিংস বিফোর এক্সাম। সো ভাই এই ৪ টা জিনিসে মাথায় রাখো। এটার দিকে ফোকাস করো এবং শেষ ১ মাস নিজেকে কন্ট্রোল করো। কি থেকে? ফেসবুকের এডিকশন থেকে, বাজে কাজ থেকে এবং ধুর আর ভালো লাগছে না, আর প্রেশার নিতে ভালো লাগছে না এই কথাটা থেকে। সো কনসিস্টেন্সি নিয়ে, পজিটিভিটি নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে লেগে থাকো। ইনশাআল্লাহ তুমি তোমার সফলতার চূড়ান্ত শীর্ষে অবশ্যই পৌঁছাবে। আসসালামু আলাইকুম।